নিউটাউনের সুখবৃষ্টি আবাসন, সেখানে এখনো জলের কষ্ট। ই ব্লকে একাধিক ট্যাঙ্কারে জল সরবরাহের চেষ্টা। সাপুরজির আবাসনে রাতে জল বিক্ষোভ। দূষিত জল খেয়ে অসুস্থ হয়েছেন একাধিক আবাসিক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিজিৎ। অভিজিৎ, 1 মাস ধরে এখানে জলের কষ্ট এবং দূষিত জল খেয়ে অনেকে অসুস্থ হয়েছেন, তা সত্ত্বেও এই সমস্যার সুরাহা কেন হচ্ছে না? পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। এনকেডিএ কর্তৃপক্ষ তারা জানাচ্ছেন যে দ্রুত সমস্যার সমাধান করার তারা চেষ্টা করছেন, কারণ এই পানীয় জলের সঙ্গে ড্রেনের জল মিশে যাচ্ছে, এমনটাই একটা অভিযোগ আবাসিকরা করেছিলেন। এবং এই সাপুরজি সুখবৃষ্টি আবাসনের বেশ কয়েকশো মানুষ, 600 মানুষ তারা এই অসুস্থ হয়েছেন পর্যায়ক্রমে। এবং বহু পরিবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসে খবর পাচ্ছি যে তাদের শিশুরা কেউ আইসিইউতে ছিল, কেউ চিকিৎসাধীন ছিলেন, তারা কাউকে সুস্থ করে বাড়ি আনা হয়েছে। এখনো বেশ কয়েকজন, প্রায় 26 জন মতন আবাসিক, শিশু এবং বয়স্কদের মিলিয়ে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডায়রিয়া থেকে শুরু করে বমি, বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। পেটের সমস্যা নিয়ে জর্জরিত এখানকার মানুষ। গতকাল এই নিয়ে বিক্ষোভ হয়েছিল এবং মেইনটেনেন্সের আধিকারিকদেরকে এখানে ঘিরে বিক্ষোভ হয়। তারপরে বিভিন্ন জায়গাতে জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এই আবাসনের ভেতরে, ই ব্লকের ভেতরে বিভিন্ন জায়গাতে জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে। তবে আবাসিকদের অভিযোগ, সেই জলের ট্যাঙ্কও, অনেক জলের ট্যাঙ্কেই জল নেই, অথবা সেই জল টেনে কাউকে 4 তলায়, কাউকে 3 তলায় জল টানতে হচ্ছে। এবং কোথাও কোনো জলের মানে পানীয় জলের ব্যবস্থা নেই। বাইরে থেকে জল কিনতে হচ্ছে, বহু দাম দিয়ে জল কিনতে হচ্ছে। ফলে খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের। ধন্যবাদ অভিজিৎ। এতক্ষণ ধরে আমরা এনাকে ঘেরাও করে আছি, ইনি এখনো কোনো সদুত্তর দিতে পারেননি। কি জলের ব্যবস্থা করবেন? 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কোনো ব্যবস্থা করেননি। জল বন্ধ করে দিয়েছেন, কিন্তু যে জলের ট্যাঙ্ক গুলো ছিল সেগুলোও সকালবেলা হাঁটিয়ে নিয়েছেন। তাহলে আমরা কি করব? এখন এতগুলো মানুষ আমরা কি করব? সলিউশন চাইছি, আমাদের জলের ব্যবস্থা করতে হবে, ব্যাস, আর কিছু চাইছি না। শুধু পরিশুদ্ধ জলের ব্যবস্থা চাইছি। এবার আবহাওয়ার খবর দিই। বৃষ্টির পর ফের হালকা উত্তরে হাওয়া। দক্ষিণবঙ্গে সামান্য নামলো পারদ। রাতেও ভোরে শীতের আমেজ, তবে দুপুরে গরম। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। দক্ষিণবঙ্গের জন্য কি বলছে হাওয়া অফিস? একটা হালকা উত্তরে হাওয়া বইছে এবং সেই কারণে রাতের এবং সকালের দিকের তাপমাত্রা কিছুটা কমেছে। একটা হালকা শীতের আমেজ যেটা ছিল সেটা কিছুটা বেড়েছে। তবে এটা কন্টিনিউ থাকবে না, হয়তো আর 24 ঘন্টার মধ্যেই আবহাওয়ার বদল হবে এবং মার্চ মাসের শুরু থেকে তাপমাত্রা হু হু করে বাড়তে পারে। এবং মার্চ মাসের শুরুর দিকেই কলকাতার তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস, যেটা আজ 18.5 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে, মার্চের শুরুতেই সেই তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের সর্বনিম্ন তাপমাত্রা যেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ উষ্ণতা ক্রমশ বাড়ছে। বসন্তে উষ্ণতার আবহাওয়া এবার বিরাজ করবে, এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী। ধন্যবাদ বিশ্বজিৎ। তাই পাশাপাশি উত্তরবঙ্গের দিকে নজর রাখা যাক। উত্তরবঙ্গে পাহাড়ে বৃষ্টি, বরফের পূর্বাভাস, ঠিক কি বলছে হাওয়া অফিস? আমাদের সঙ্গে পার্থ রয়েছেন। পার্থ, একেবারে 2 দিন আগে কিন্তু তুষারপাত হয়েছে দার্জিলিং উচ্চ পার্বত্য এলাকায়, সান্দাকফু ফালুটের মতো উচ্চ পার্বত্য এলাকার পাশাপাশি দার্জিলিং কিন্তু শিলাবৃষ্টি হয়েছিল গত পরশু। আজও সকাল থেকে আংশিক মেঘলা রয়েছে পাহাড়ের আকাশ এবং কিছুটা তাপমাত্রা বাড়লো। বৃষ্টির হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ের মতো পার্বত্য এলাকার পাশাপাশি সমতলে ডুয়ার্স এবং শিলিগুড়িও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। এবং দার্জিলিং উঁচু পার্বত্য এলাকা অর্থাৎ সান্দাকফু ফালুটে কিন্তু তুষারপাতের একটা সম্ভাবনার কথা কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস। ধন্যবাদ পার্থ।